আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরতে আসলাম নদীর তীরে। নদীর তীরে কার না ঘুরতে ভালো লাগে। এই বিকেলবেলা নদীর তীরে ঘুরতে সবারই ভালো লাগে, তাই হঠাৎ করে চলে আসলাম এই নদীর তীরে ঘুরতে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার শীতলাক্ষ নদীর তীর। নদীর তীরের দৃশ্যগুলো খুব সুন্দর, দেখেন কত সুন্দর রেলিং করা। অনেকেই এই বিকেলবেলা নদীর তীরে ঘুরতে আসে। এই এক বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে আসছে নদীর তীরে। নাতি খেলা করছে আর সে দেখতেছে। আসলে দাদা নানা এদের আদর পাওয়াটা ভাগ্যের ব্যাপার, যা সবার ভাগ্যে থাকে না। যেরকম আমার ভাগ্যে ছিল না, আমি পাইনি দাদা নানা। বাবুটার সাথে আমার এক ভাই আছে শাকিল ভাই, সে একটু খেলা করার চেষ্টা করলো। বাবুটা তাকে দেখে দেখলো। তারপর আবার আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শীতলক্ষ নদীর বর্ণালী ঘাটে। এই ঘাটের নাম বর্ণালী ঘাট। এই ঘাটের পাশে একটি পার্ক আছে, বিআইডব্লিউটি ইকো পার্ক। পার্কের ভিতরের পরিবেশ কেমন তা আমরা জানি না, কারণ পার্কটি বন্ধ ছিল, তাই আমরা ঢুকতে পারিনি ভিতরে। এই কাকার পাপড় ভাজা দেখে পাপড় ভাজা খেতে ইচ্ছে হলো। অনেক দিন পাপড় ভাজা খাই না। ছোটবেলা পাপড় ভাজা খুব খেতাম। যখনই কেউ পাপড় ভাজা বিক্রি করতে আসতো, তখন হাতের কাছে যা পেতাম তাই নিয়ে দৌড় দিতাম পাপড় ভাজা নিতে। সেই দিনগুলো আজ মনে পড়ে যায়। বেচা কিনে নাই আগের মতো? প্রতিদিন কয় টাকা বেচা বিক্রি হয়? শুক্রবারে হয় 1000-1200 টাকা, তাছাড়া এমনি 200-300-400-500। শুক্রবারে মানুষ অনেক লোক হয়, হাজার হাজার লোক। তখন বেচা বিক্রি ভালো হয়। তাছাড়া তাছাড়া মানুষের কর্ম ঠিক, শিল্প কারখানা বা অফিস আদালত খোলা থাকে, শুক্রবারে বন্ধ থাকে। প্রতিদিন কি এই জায়গায় বিক্রি করেন, অন্য কোথায় বিক্রি করেন? এই জায়গায়, এই জায়গাতে গুজরাট ঘাট। পাপড় ভাজা খাওয়া শেষ করে আসলাম এই বর্ণালী ঘাটে। কিছু ছেলে এই বর্ণালী ঘাটে ঘুড়ি উড়াচ্ছিল। ঘুড়ি উড়ানো দেখতে খুব ভালো লাগে, তাই দেখতে চলে আসলাম। যদিও আমি ভালো ঘুড়ি উড়াতে পারি না, দেখেন ওরা কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছে। আমার ঘুড়ি উড়ানো দেখতে খুব ভালো লাগে। আমার শাকিল ভাই সে আবার একটু ঘুড়ি উড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে ঘুড়ি উড়াতে উড়াতে তার ঘুড়ি নিচে পড়ে যায়। আবার সে উড়ানোর চেষ্টা। বিকেলটা খুব ভালোই কাটতেছিল আমাদের। ঘুড়ি উড়ানো শেষে আবার আমরা নদীর তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে এই ব্রিজের সামনে আসি। ব্রিজটা দেখতে অনেকটাই সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন।
ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। যদিও এখন নদীর পানি অতটা ভালো নেই, ভরা বর্ষার সিজনে নদীর পানি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে, তখন দেখতে ভালো লাগে। নদীর এই দিকে একটা খাল আছে, এই খালের পানি দেখেন নষ্ট হয়ে গিয়েছে, একদম আলকাতরার মতো কালার। এই শীতলক্ষ্যা নদীর তীরে কলকারখানা ফ্যাক্টরির কারণে এই পানিগুলো নষ্ট হয়ে যায়। তো বড় বর্ষার সময় পানি পরিষ্কার থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আসতে পারেন, আশা করি এই নদীর তীরে ঘুরতে আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।